ধান বিক্রির জন্য যে ডেট এবং স্লট বুকিং আপনারা অনলাইনের মাধ্যমে কিভাবে করবেন এবং কিভাবে আপনারা সেই সার্টিফিকেট বা অ্যাকনোলেজমেন্ট কপিটি ডাউনলোড করবেন সম্পূর্ণ প্রসেস দেখাবো আজকের এই ভিডিওতে। অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো ফার্স্ট আপনাদেরকে চলে আসতে হবে গুগলে। আসার পর আপনাদেরকে এখানে ইপেডি সার্চ করতে হবে। ইপেডি সার্চ করার পর আপনাদের কাছে পেডি পারচেস যে গভর্নমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট এটা শো হবে। এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে ইপেডির যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফার্মার সেলফ শিডিউল এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাছে আরেকটি অপশন খুলে যাবে এবং দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফার্মার সার্চ করতে পারবেন। 4টা অপশন রয়েছে আপনাদের কাছে: আধার, ভোটার কার্ড, কৃষক বন্ধু এবং রেজিস্ট্রেশন। যে কোনো আইডি একটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসানোর পর আইডি নাম্বার আপনারা দেবেন। দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এইভাবে কিন্তু আপনার কাছে পেজটি ঘুরবে। আপনারা একটু ওয়েট করবেন এবং এখানে ব্লক, সেন্টার টাইপ, আপনার কোন সেন্টার এগুলো আপনার তো হবে। আপনি এখানে ম্যানুয়ালি সিলেক্টও করতে পারেন বা এগুলো অল রাখলেও কোনো অসুবিধা আপনাদের নেই। সিপিসি এখানে সিলেক্ট করার পর এবং এখানে ওটিপি বসানোর পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনাদের কাছে পেজটি একটু লোড হবে। আপনারা একটু ওয়েট করবেন এবং এখানে আপনার যে ব্যাংক ডিটেল সেটা শো হবে। আপনার যদি ব্যাংক ডিটেল সমস্ত কিছু ঠিক থাকে তাহলে আপনারা ইয়েসে ক্লিক করবেন, আর আপনার যদি ভুল থাকে তাহলে আপনারা নোতে ক্লিক করে আপনারা ফিল আপ করবেন। যেহেতু আমার অ্যাকাউন্ট ডিটেলস ঠিক রয়েছে সেক্ষেত্রে আমি ইয়েসে ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখানে ফার্মার যে ডিটেলস সেটা শো হচ্ছে। এখানে আপনাদের ডিটেলস গুলো এখানে দেখা যাবে এবং এখানে আপনারা কনফার্ম করবেন। কনফার্ম করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার সিপিসি তার ডিটেলস এখানে দেখা যাবে এবং এখানে আপনার কত কুইন্টাল আপনারা দেবেন সেটা আপনাদেরকে এখানে দিতে হবে এবং যে ডেটটি রয়েছে সেই ডেট আপনাদেরকে এখানে সিলেক্ট করতে হবে। তো আপনারা ডেট এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে নেই এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার যে স্লট সেই স্লটটা আপনাকে এখানে বসাতে হবে। বসানোর পর আপনারা কত নম্বর স্লট নিচ্ছেন সেটা আপনাকে দিতে হবে। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন সাবমিট এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইভাবে আপনার কাছে কিন্তু শো হবে এবং আপনারা এই পেজে চলে আসবেন। ডেটটি বুক হয়েছে কিনা আপনারা কিভাবে জানবেন তার জন্য আবারও আপনারা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার যে স্লট এখানে বুক হয়ে গেছে। তো এখানে আপনাদেরকে যেটি করতে হবে আপনারা এই যে স্ক্রিনশটটি রয়েছে এটা আপনারা নিয়ে যেতে পারেন, কারণ এখান থেকে যে সার্টিফিকেট সেটা ডাউনলোড হচ্ছে না সার্ভার ইস্যুর কারণে। আপনারা এটা নিয়ে গেলেও আপনার এই কাজ হয়ে যাবে। তার সাথে অবশ্যই আপনারা আপনাদের যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা আপনাদেরকে নিয়ে যেতে হবে। সেই সার্টিফিকেট আপনারা এখান থেকে ডাউনলোড করে নেবেন। কিভাবে ডাউনলোড করবেন এর আগে আমাদের সেপারেট ভিডিও এখানে রয়েছে, আপনারা সেই ভিডিও দেখে আসতে পারেন এবং ভিডিওর যে লিঙ্ক সেটা ডেসক্রিপশন বক্সে থাকবে এবং আই বাটনেও থাকবে, সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে আসতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ধান বিক্রির জন্য আপনারা কিভাবে ডেটটি বুক করবেন। তো এই সিস্টেমে আপনাদেরকে বুক করতে হবে এবং স্ক্রিনশট ভাবে আপনাদেরকে নিয়ে এই কাজটি করতে হবে, কারণ সার্ভার ইস্যুর কারণে আপনাদের যে ডেট বুকিং অ্যাকনোলেজমেন্ট সেটা ডাউনলোড করা যাচ্ছে না। তো বন্ধুরা এই ছোট্ট আপডেটটি আপনাদেরকে জানানোর ছিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনি যদি ডিজিটাল পয়েন্ট ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য।